কুয়েতে জাহাজ ডুবে নিখোঁজ হল মুর্শিদাবাদের রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা বছর 28-এর অভিজিৎ সরকার নামক এক যুবক। জানা গিয়েছে গত 1 সেপ্টেম্বর ইরানের একটি পণ্যবাহী জাহাজ কুয়েতে প্রবেশ করার আগেই সমুদ্রে ডুবে যায়। সেই জাহাজে 3 জন ভারতীয় এবং 3 জন ইরানের নাবিক ছিল। একসঙ্গে থাকা 3 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন ছিলেন চেন্নাইয়ের বাসিন্দা এবং একজন ছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা অভিজিৎ। পরিবার সূত্রে খবর, গত 2 সেপ্টেম্বর কলকাতা থেকে অভিজিতের বাড়িতে ফোন করে জানানো হয় দুর্ঘটনার ঘটা। দেহ শনাক্ত করতে বাড়ি থেকে চেয়ে পাঠানো হয় ডিএনএ নমুনা। দুর্ঘটনার খবর পৌঁছাতেই যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই প্রসঙ্গে বিস্তারিতভাবে অভিজিতের মা জয়ন্তী সরকার কি বললেন শুনে নেওয়া যাক। তো আমাদের বাড়িতে ফোন এসেছিল। ফোন আসার পরে বৌমাকে বললো যে ফোনটা বাড়ির বড়দের কাউকে দিতে। তখন বললো যে ওর শ্বশুর মশাইকে, আমার হাজব্যান্ডকে বললো যে ফোনটা করতে বললো অফিস থেকে। দিয়ে অফিস থেকে ফোন করে জানলো যে এরকম, ওখান থেকে জানালো অফিস থেকে, কলকাতা হেড অফিস থেকে, যে এরকম আপনার ছেলে যে জাহাজে ছিল সেই জাহাজটা আজকে ডুবে গেছে। আমাদের সঙ্গে শেষবার কথা হয়েছে মানে শুক্রবারের ঘটনা, বৃহস্পতিবারে হয়েছে কথা লাস্ট। এমনি ওর সঙ্গে ভিডিও কল হতো আর হচ্ছে অডিও কল হতো, এমনি কল হতো না। ভিডিও কলে বৌমার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে অডিও কলে কথা হয়েছে, বৃহস্পতিবার লাস্ট কথা হয়েছে, তারপরে হয়নি। তখন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল, মেসেজে বলছিল মা তুমি ভালো থেকো, ওদেরকে দেখে রেখো। তা আমি সকালবেলায় আমি একটা কাজ করি, তো সকালে গেলাম, গিয়ে সেখানে বসে আমি দেখছি, প্রতিদিনই দেখি যে ছেলের আমার কোনো খোঁজ খবর আছে কিনা, কি আছে। তো সেদিন আমি ফোনটা খোলার পরে দেখছি ওর মেসেজটা। তখন আমি মেসেজ ওকে আবার ভয়েস কলে পাঠালাম, বাবু তুই এই কথা বলছিস, তোর কি শিপ ছেড়ে দিয়েছে? তো বললো হ্যাঁ মা ছেড়ে দিয়েছে, এটুকু রিপ্লাই দিয়েছে, তারপর আর কিছু লিখেনি, আর কিছু জানাই, ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, শিপটা তখন ইরান থেকে ছেড়ে দিয়েছিল, কুয়েতে ঢোকার আগে হয়েছে এই ঘটনাটা। কুয়েতে ঢোকার আগে আপনাদের সাথে কথা হয়েছে হ্যাঁ। যতদিন ও মানে যতক্ষণ ও নেটওয়ার্ক পায় ততক্ষণ ও কল করে, নেটওয়ার্ক না পেলে তখন আর কল করতে পারে না। তারপর এই যে ঘটনাটা হয়েছে, আপনারা লাস্ট কবে দেখা হয়েছিল? না আর আসেনি, 3 মাস গেছে, মে মাসের 27 তারিখে গেছে। তারপর থেকে আর বাড়িতে আসে না। 6 মাসের কোর্স, ওদের 6 মাস করে ডিসেম্বরে বাড়ি আসার কথা। না, জয়েন করেছিল, ট্রেনিং করেছিল এর আগে চেন্নাই, 6 মাস ট্রেনিং করে আসার পরে জয়েন করেছিল। ওর সঙ্গে আমাদের এখানকার এদিকের মুর্শিদাবাদের কেউ ছিল না, চেন্নাই 2টো ছেলে ছিল, আর 3 জন ছিল ওখানকার ইরানি, সব মিলিয়ে 6 জন। আমার ছেলের নাম অভিজিৎ সরকার। আমি সবার কাছে আবেদন করছি আমার ছেলে যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। ওই জন্য খবরটা না, কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা মাঝে মধ্যেই যাই অফিসে। তো শুক্রবারে বৃহস্পতিবারে গেছিল ওর বাবা, ওর জামাইবাবু, 2 জামাইবাবু গেছিল। আমি শুক্রবারে গেছিলাম, বললো ওখান থেকে বলেছে ডিএনএ টেস্ট লাগবে। ডিএনএ স্যাম্পল দিয়েছি, 3 দিন ছাড়া রিপোর্ট পাওয়া যাবে না। এখন 3 দিন অপেক্ষা করি। হ্যাঁ, বিয়ে হয়েছিল, 5 বছরের একটা বাচ্চা আছে। মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।